আসসালামু আলাইকুম। অনলাইনে ঘরে বসে টিকিট কিভাবে কাটবেন এই জন্য রেল সেবা অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন। নেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন রেজিস্টার লেখা আছে, এখানে আগে আমরা রেজিস্টার করে নেব। এই জন্য রেজিস্টারে ক্লিক করে আমরা প্রথমে দিব হচ্ছে আমাদের মোবাইল নাম্বারটা। মোবাইল নাম্বারটা দেওয়ার পরে আমরা দিব হচ্ছে 10 ডিজিটের এনআইডি, অর্থাৎ যেটা নতুন যে এনআইডিটা এটা দিব। দেওয়া হয়ে গেলে আমরা নিচে দিব হচ্ছে ডেট অফ বার্থ। এগুলো কিন্তু সব এনআইডি মোতাবেক দিবেন। দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন আপনাকে আইকিউ একটা টেস্ট করা হবে। তো এইখানে সিমিলার যে ফটোগুলো এগুলো আমি সিলেক্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন যতগুলো জেব্রা ক্রসিং রয়েছে এগুলো আমি সিলেক্ট করলাম এবং এতে করে এটা আমার ভেরিফাই হয়ে গেছে। ভেরিফাই হয়ে যাওয়ার পরে আমরা ভেরিফাই ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদেরকে বলতেছে যে পাসওয়ার্ড দেওয়ার জন্য আমরা একটি পাসওয়ার্ড দেব এবং সেই পাসওয়ার্ডটা আমরা রিটাইপ করব, অর্থাৎ দ্বিতীয়বার আবার কিন্তু আমরা পাসওয়ার্ডটা দিব, অর্থাৎ কনফার্ম হওয়ার জন্য দ্বিতীয়বার আমাদেরকে পাসওয়ার্ডটা দিতে হবে। তারপরে হচ্ছে আমরা দিব হচ্ছে ইমেলটা দিয়ে দিব। এখানে আমাদের যেই ইমেল আইডিটা রয়েছে এটা আমরা এখানে দিয়ে দিব। দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছেন যে পোস্টাল কোড, এই পোস্টাল কোডটা আমরা আইডি কার্ডের পিছনেই থাকে, ওই আইডি কার্ডের পিছন থেকে আমরা দিয়ে দিব। তারপরে হচ্ছে আমাদের একটা অ্যাড্রেস দিতে হবে, যেমন প্রথমে ভিলেজ, তারপরে পোস্ট অফিস, কমা দিয়ে তারপরে আপনি হচ্ছে উপজেলা এবং কমা দিয়ে হচ্ছে ডিস্ট্রিক্টটা লিখে দিবেন এখানে। তারপরে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলে আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে ওটিপি পাঠানো হবে, এই ওটিপিটা আমরা এখানে দিয়ে দিব। দিয়ে আমরা এটাকে ভেরিফাই করব। নিচে সবুজ ভেরিফাই লেখাতে ক্লিক করে আমরা একটু ওয়েট করব। ওয়েট করলে আমাদেরকে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আমাদেরকে দেখাবে, এগুলোতে আই এগ্রি করে দিলেই আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। এখন থেকে আমি বাংলাদেশের যে কোনো ট্রেনের যে কোনো সময় টিকিট ঘরে বসে অনলাইনে কাটতে পারবো। এই জন্য প্রথমে দেখতে পাচ্ছেন ফ্রম সিলেক্ট স্টেশন আর হচ্ছে টু সিলেক্ট স্টেশন, অর্থাৎ আমি ফ্রম অর্থাৎ কোথা থেকে আমরা যাত্রা শুরু করব। তো আমি ঢাকা থেকে ধরুন যাত্রাটা শুরু করতেছি, আপনারা যে স্টেশন থেকে যাত্রা করবেন সেখানকার নাম দিবেন। আমি ঢাকা টু যশোরের যাত্রাটা শুরু করলাম। তো দ্বিতীয় পজিশনে দেখতে পাচ্ছেন সিলেক্ট ক্লাস রয়েছে। এই সিলেক্ট ক্লাসে আমি এসি, এস চেয়ার বা স্নিগ্ধা যেটাই দিতে পারি, বা যেই আসনে আপনি যাবেন ওই আসনটা সিলেক্ট করবেন। এটা করা হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট ডেট, অর্থাৎ কোন দিন আপনি যাত্রা করতে চাচ্ছেন ওই দিনটা আপনি সিলেক্ট করে দেবেন। দেওয়া হয়ে গেলে সার্চ ট্রেন, অর্থাৎ এই দিনে কোন কোন ট্রেন চলে এটা এখানে শো করবে। তো আমার দেখতে পাচ্ছেন এখানে সুন্দরবন, তারপর হচ্ছে চিত্রা, নিচে রয়েছে বেনাপোল। তো আমি সুন্দরবন দিয়ে আপনাদেরকে একটু দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন স্নিগ্ধার টিকিট নেই, শোভন চেয়ারেরও নেই, আর হচ্ছে এসির চেয়ার রয়েছে। আর এই ট্রেনটা ছাড়বে হচ্ছে সকাল 8:15 AM সকালে, আর হচ্ছে পৌঁছাবে হচ্ছে 2:32 PM, অর্থাৎ আর এই মাঝখানে যে ট্রেন ডিটেল লেখা রয়েছে এই এখানে যদি ক্লিক করেন তাহলে ট্রেনটা কোন কোন স্টেশন ধরবে এগুলো সব বিস্তারিত এখানে জানতে পারবেন। তো আমি এটা না দিয়ে, আমি যেহেতু সন্ধ্যায় রওনা দিব সেই জন্য আমি চিত্রা এক্সপ্রেসটা ধরবো। যে চিত্রা এক্সপ্রেসে দেখতে পাচ্ছেন এখানে স্নিগ্ধাতে রয়েছে 38টা সিট খালি আছে, আর হচ্ছে এসিতে আছে 2টা, আর হচ্ছে আপনার শোভন চেয়ারে কোনো সিট ফাঁকা নেই। আমি এখন স্নিগ্ধা সিলেক্ট করলাম, যেহেতু শোভন চেয়ার নাই সেই হিসেবে স্নিগ্ধা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। এখানে বগি নাম্বার সহ সবকিছু দেখাচ্ছে। হলুদগুলো হচ্ছে বুকিং হয়ে গেছে, আর যেটা বেগুনি কালারের বুকিং চলতেছে, আর সাদা যেগুলো এগুলো হচ্ছে ফাঁকা আছে। তো আমি এখন 6 নাম্বার যে বগিটা সেখানে আমি সিলেক্ট করব। 6 নাম্বার বগিতে যখন আমি সিলেক্ট করব দেখতে পাচ্ছেন অনেকগুলো সিট খালি আছে। এখানে বাম পাশে 16 নাম্বার যে মাঝখানে যেই সিটটা জানালার পাশে এটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ পারচেস নামে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করার পরে আমার এখানে কয়জন অ্যাডাল্ট, তারপর হচ্ছে আমি যেহেতু একা যাচ্ছি একজনই দেখাচ্ছে সিঙ্গেল, তারপরে আমার কিছুটা বৃত্তান্ত দেখাচ্ছে এবং এইখানে নিচে প্রসেসে আমি ক্লিক করব। এই প্রসেসটা কিন্তু 15 মিনিটের ভিতরে কিন্তু আপনাকে শেষ করতে হবে, না হয়তো কিন্তু এটা থাকবে না। এই জন্য দ্রুত এই যে বিকাশ অ্যাকাউন্ট রয়েছে আমি বিকাশ দিয়ে এটা পেমেন্ট করব। প্রসেস টু পেমেন্ট এখানে লেখা এবং বিকাশ অ্যাকাউন্টটা সিলেক্ট করে দেখতে পাচ্ছেন একটু ওয়েট করতে বলছে। ওয়েট করার পরে আমার এখানে বিকাশ অ্যাকাউন্টটা দিতে হবে। তো আমি বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে যে কনফার্ম যে লেখাটা রয়েছে এখানে যখন আমি ক্লিক করব তখন আমার কাছে একটা বিকাশ থেকে ওটিপি আসবে।
বিকাশের ওটিপিটা দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করলেই কিন্তু আমার বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নেবে এবং আমার টিকিটটাও কিন্তু কাটা হয়ে যাবে। তো আমি বাকিটুকু আসলে আজকে আর দেখাইলাম না। তো আশা করি আপনারা এই অনলাইনে ঘরে বসে কীভাবে টিকিট কাটবেন এই জিনিসটা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে প্লিজ আমার এই চ্যানেলটাকে জাস্ট সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো দিবেন। কথা বলবো পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।